শুভ সকাল। আজ শনিবার, এখন বাজে বেলা 8:30। তো সকাল অনেকক্ষণ আগেই উঠে গেছিলাম 5টায়। তো মাসি পিসি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠিমা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি এখনও বাপের বাড়িতে রয়েছি। তো কালকে বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে বোনেদের নিয়ে, গিয়ে আবার ঘুরে চলে এসেছি। আমাদের বাড়িটা দেখবে, তাই বোনেরা গেছিলো। তো গিয়ে সব জুস খেয়ে সিংড়া খেয়ে চলে এসেছি। জুস খাওয়াটা শেয়ার করেছি, আর সিংড়াটা শেয়ার করতে পারিনি। তো সকাল সকাল উঠে উঠোন ঝাড় দিয়ে বাসি কাজ করে, উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে সমস্ত বাসন কাজ করে ও রসুন তুলতে চলে গেছিলাম মায়ের সাথে। তো মোবাইলটা চার্জে বসিয়েছিলাম। তো দেখো কতগুলো রসুন তুলে নিয়ে এসেছি। এখানে শুকোতে দিয়েছি, রৌদ্র তো নেই, তবু এভাবে মেলিয়ে দিয়েছি উঠোনে। আর এদিকে ঘরের ভিতরে হালকা এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ। তো দেশি পেঁয়াজ তুলে নিয়ে এসেছি, অল্প একটু হয়েছিল, ভালো হয়নি। তো তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাবো। এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ, ছোট ছোট হয় এরকম। রসুনগুলো ভালো হয়েছে, কতগুলো অনেক অনেক রসুন বড় সাইজের হয়েছে, অনেকগুলো আবার ছোট হয়েছে। চলো, যেরকম হয়েছে ভালোই হয়েছে। ভুট্টা একদম কচি ভুট্টা। তো গ্যাসে এটাকে পুড়ে খাবে, ছোট ছেলে পুড়ে নিচ্ছে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, আমরা এখনো চা খাইনি, মাত্র ওইদিকে রসুন তুলে এসে হাত মুখ ধুয়ে নিলাম। আর বাবা কাজে যাবে, তাই মা খেতে দিচ্ছে, চিড়ে মুড়ি খাবে, খেয়ে কাজ চলে যাবে। তো দেখো ভুট্টা পুড়ে নিয়ে এসেছি, এখানে লবণ আর লেবু মেখে নিয়েছি। এদিকে ছোট ছেলে, বাবা, মা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। বাবা দেরি হয়েছে তাই। কাকিমা ভাস্তি সবাই মিলে এত জোর লাগাচ্ছে, ঠেলাই করে মাটি নিয়ে আসছে দেখো। আর আমাদের এদিকে এক পাশেই একটা শনি মন্দির রয়েছে, ওইখানে শনি পুজো, তাই মাইক বাজছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, চান করে চলে এলাম রান্নাঘরে। গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল পেঁপে দিয়ে। আর এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েই গেছে। ডাল, মুসুর ডাল পেঁপে দিয়ে আর ভাত। আর এদিকে করলা ভাজি করে নেব, এখনো কাটা হয়নি। তো তোমরা ভিডিওটা দেখো। মা দেখো লাকড়ি ফাটাচ্ছে, লাকড়িগুলো ফাটিয়ে নিল। আমি দুপুরে অল্প কয়েকটা ফাটিয়েছি, আবার ছেলে রান্না করেছি। গিয়ে তোমাদের দাদাভাই ফোন করেছিল যে খেতে আসবে, তাই তোমাদের দাদাভাই খেতে এসেছিল, সেটা শেয়ার করতে পারিনি। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে গেছে, সাইডে আরও লেবার ছিল, তাই তাড়াহুড়ো করে চলে গেছে, চানও করেনি, ওরকমই খেয়েছে। তো আমার ছেলে কিছুটা লাকড়ি ফাটিয়েছে, কিছুটা আমি ফাটিয়েছি, আরও অনেক লাকড়ি রয়েছে। একদিনে এই লাকড়িগুলো একদিনে ফাটানো সম্ভব না, এদিকে ওদিকে অনেক লাকড়ি পড়ে রয়েছে, কিছুদিন টাইম লাগবে। তো অল্প অল্প করে প্রতিদিন ফাটাই। তো আজকে আমি বাড়িতে চলে যাব, তো তোমরা দেখতেই পাবে। বাড়িতে চলে গেলে তো তোমাদের দাদাভাই নিতে আসবে। আর এদিকে সুপারি গেছে দেখো, দেশি পান গাছ। তো এক ভাস্তিকে বললাম আমাকে কয়েকটা পান পেরে দিতে, বাড়িতে নিয়ে যাব, ভালো লাগে এই পানগুলো, ভালো লাগে খেতে, সেন্ট করে একটু। তো আমি পান পাড়াই নেই কেন, আমি ছ্যাঁকা খেয়েছি, আজকে শীতলের ছ্যাঁকা খেয়েছি, তাই পান গাছে হাত লাগাবো না। লেবু খেয়েছি, টক ছ্যাঁকা খেয়ে পান গাছে হাত লাগাই না, পান গাছ মরে যায় তাই। তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, সন্ধ্যার দিকে এসে সমস্ত কাজকর্ম করে। দুদিন ধরে বাড়িতে ছিলাম না, তো খুব নোংরা হয়েছিল। সমস্ত কাজ করে রাতেই বাসন ছিল, তো ধুইয়ে সিদ্ধ ভাত বানিয়ে নিয়েছি, করলা সিদ্ধ, আলু সিদ্ধ। দোকান থেকে কিছু তরকারি নিয়ে এসেছি, রান্না করা তরকারি। তো খাওয়া দাওয়া করে সবাই ঘুমোতে চলে গেছে। তো এখন বাজে 9:30।
আমিও ঘুমোতে চলে যাব। শুভরাত্রি।